Hello dear students and viewers, welcome to my social media platform. আজ ক্লাস 10 এর 4 নম্বর অধ্যায় আয়তঘন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তোমরা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছ। ক্লাসটা পুরোপুরি বুঝতে হলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অনুপ্রাণিত করবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো রেক্টেঙ্গুলার প্যারালোপিভেড বা আয়তঘন যদি বলি তাহলে এই যে এটা দেখতে পাচ্ছিস, এটা একটা ঘনবস্তু, এর নাম হলো আয়তঘন। ঠিক আছে, এর যদি আমি গঠনটা লক্ষ্য করি তাহলে দেখব মোট কয়টা তল আছে? 6টা তল আছে মোট। কয়টা? 6টা। এই যে একটা, এই একই রকম তল পিছনে একটা আছে, দুটো, এখানে একটা একই রকম তল এর পেছনে, এই যে এখানে একটা একই রকম, এই যে একটা। মোট কয়টা আছে? 6টা তল। 6টা তল আছে। আর কি আছে? এই যে এগুলো আছে না, এগুলোকে বলে ধার। পড়েছিস তোরা ছোট ক্লাস। এগুলো কি বলা হয়? বাহু না, কিন্তু ধার। ঠিক আছে, এগুলোকে ধার বলা হয়। তো এরকম ধার কয়টা আছে? মোট 12টা ধার আছে। দেখ এই ধার 1 2 3 4, এ পাশে ঘুরা দেখতে পাচ্ছিস একই রকম ধারগুলো, একই রকম দৈর্ঘ্যের 4টা ধার আছে মোট। ঠিক আছে, এভাবে রোল কর। এই ধার, এরকম ধার কয়টা আছে? একই রকম ধার কয়টা আছে? 4টা। এবার এটা এভাবে রোল কর, একই রকম ধার কয়টা আছে? 4টা আছে। তো আমরা এই যে ঘরটাতে ডেলি আসছি, এটাকে যদি দেখি এটাই তো এরকম, তাই না? 6টা ধার আছে না, উপরে একটা, নিচে একটা, এই আমার সামনে একটা, পেছনে একটা, আমার ডান দিকে একটা, বাঁ দিকে একটা, মোট 6টা ধার। এই 6টা ধার না, তল। মোট কয়টা তল আছে? 6টা তল আছে। ধার কয়টা আছে? 12টা। ওই যে একবার এদিক দিয়ে ঘুর, 4 ধারে 4টা। একবার এদিক দিয়ে ঘুর, এই যে 1 2 3 4। একবার এই দিক দিয়ে ঘুর, 1 2 3 4। মোট 12টা। কিন্তু 4টা করে সেম লেন্থ, 4টার দৈর্ঘ্য সেম। যেমন এইটার আর এইটার দৈর্ঘ্য সেম, এইটার দৈর্ঘ্য সেম। ঠিক আছে না? তারপরে কি এটার দৈর্ঘ্য সেম। ঠিক আছে, তো যাই হোক, তো এটাই হলো কি আয়তঘন বা রেক্টেঙ্গুলার প্যারালোপিভেড বা কিউবয়েড। ঠিক আছে, এরই যদি একটা আমি স্পেশাল রূপ দেখি, স্পেশাল রূপ মানে এইটা আর এই জিনিসটা সেম, কিন্তু এটা সামান্য আলাদা। কেমন পার্থক্যটা? এর যে তলগুলো আছে, তলগুলো কি আয়তকার, তলগুলো কি আয়তকার এবং ভিন্ন ভিন্ন মাপের আছে। এটা একরকম, এইটা একরকম, এটাও আয়তক্ষেত্র, এটা আরেক রকম, কিন্তু এটার সব তলগুলোই একই রকম। এবং এর যেমন ধারগুলো, এটা এই ধারটা আলাদা দৈর্ঘ্য, এই ধারটার আলাদা দৈর্ঘ্য। ঠিক আছে না? এই ধারটার আলাদা দৈর্ঘ্য। 3টা ডিফারেন্ট ধার আছে এখানে। এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটাকে বলা হয় প্রস্থ, আর এটা হলো উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ঘরটা যদি দেখি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই 3টা ভিন্ন রকম আছে, কিন্তু এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টাই সেম। যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টাই সেম, এই জন্য এর যে তলগুলো আছে তলগুলোও সেম। ঠিক আছে, তো আমরা এই যে জিনিসটা আছে এটাও আয়তঘন, কিন্তু এর একটা স্পেশাল নাম আছে। যেহেতু এর গঠনটা স্পেশাল, এই জন্য এর একটা স্পেশাল নাম আছে। এর নাম হলো ঘনক। কি নামের? ঘনক বা কিউব। ইংরেজি থেকে কি বলে? কিউব। ঠিক আছে, তো আমরা আয়তঘনক আর ঘনক এই চ্যাপ্টারে এই দুটো নিয়েই পড়ব। ঠিক আছে, এর যে এর ক্ষেত্রফল, এর বিভিন্ন রকম ক্ষেত্রফল, এর আয়তন কত হবে সেটা শিখবো। কর্ণের দৈর্ঘ্য কী হবে, কর্ণ কী জিনিস সেটা দেখবো। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাবে। ঠিক আছে, বোঝা গেল তো? গঠনগুলো বোঝা গেল? এবার চলো ছবির মাধ্যমে বুঝবো। আয়তঘন বা এটার আরেকটা নাম আছে সমকোণী চৌপল। সমকোণী চৌপল মনে থাকবে, আয়তঘন বা সমকোণী চৌপল। যে
আঁকছি কিভাবে এটাও দেখে নিই একটু, এটাও লক্ষ্য করবে। হ্যাঁ, প্রথমে একটা কি আঁকলাম, আয়তক্ষেত্র আঁকলাম। এর পাশে আমরা আরেকটা আয়তক্ষেত্র আঁকবো। কিভাবে আঁকছি দেখিস, একটু দেখবি, একটু লক্ষ্য করবি। ঠিক আছে, এই দুটো লাইন ডটেড দিয়েছি, মানে ভিতরে আছে তো, যেগুলো আমরা দেখতে পাবো না। যাই হোক, এই হলো আয়তঘন। 6টা তল তাহলে আছে কি কি? এই যে সামনে একটা দেখতে পাচ্ছি, সামনে ঠিক পিছনে একটা আছে, এই সাইডে একটা আছে, ওই সাইডে একটা আছে, একটা উপরে আছে, একটা নিচে আছে। এই ঘরটাকে দেখ, মেঝে ছাদ একই রকম। আমি যে দেওয়ালটার সামনে দাঁড়িয়ে আছি, এই দেওয়ালটা আর আমার এই যে সামনে যেটা আছে, ঠিক আছে, আমার সামনে যেটা দেখতে পাচ্ছি, এই দুটো দেওয়াল সেম, দুটো সেম আয়তক্ষেত্র। আর এই আমার ডান দিকে যে দেওয়ালটা আছে, এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল সেম। ঠিক আছে, এবার যদি আমাকে এই দেওয়ালটার সমগ্র তলের, এই যে গোটা ঘরটা আছে, এই গোটা ঘরটার যে তলগুলো আছে, সমগ্র তলের ক্ষেত্রফল কত যদি বের করতে পারে, তাহলে কি করব? এই 6টা তলের ক্ষেত্রফল বের করে যোগ করে দিলে আমি ঘরটার সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। কথা বুঝলি না? একইভাবে এই যে আয়তঘনটা দেওয়া আছে, এর প্রত্যেকটা তলের ক্ষেত্রফল বের করে যদি আমি যোগ করে দিই, তাহলে এই যে আয়তঘনটা আছে এর সমগ্র তলের ক্ষেত্রফল আমি পেয়ে যাব। ঠিক আছে, তো এই জন্য আমার কি দরকার? কোন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য কি দরকার? দৈর্ঘ্য আর প্রস্থ দরকার। দৈর্ঘ্য আর প্রস্থ দরকার। এবার দেখ, আমি ধরে নিচ্ছি এই যে সামনের আয়তকার, এই যে সমকোণী চৌকোণটা আছে, এর তো 3টা জিনিস থাকবে। একটা দৈর্ঘ্য থাকবে, দৈর্ঘ্য থাকবে, ধরে নিচ্ছি দৈর্ঘ্যটা হলো L, ঠিক আছে না? একটা প্রস্থ থাকবে, এটা প্রস্থ। এই যে মেঝেটা যদি ধরি, তো সবচেয়ে লম্বা যেটা ওটাকে দৈর্ঘ্য বলি, আর যেটা যেটা খাটো ওটাকে প্রস্থ বলি। তো সবচেয়ে লম্বাটা এটা দৈর্ঘ্য ধরে নিলাম, আর এটাকে প্রস্থ ধরে নিচ্ছি। এটা প্রস্থ ধরে নিচ্ছি, প্রস্থ। এটাকে প্রস্থ ব্রেথ বি ধরে নিচ্ছি, প্রস্থের ইংরেজি হলো ব্রেথ, বি ধরে নিলাম। দৈর্ঘ্য ইংরেজি হচ্ছে লেন্থ, এল ধরে নিলাম। আর উচ্চতা, এটাকে উচ্চতা ধরে নিচ্ছি, উচ্চতা। উচ্চতা ইংরেজি কি রে? হাইট। হ্যাঁ, এটাকে এইচ ধরে নিচ্ছি। ঠিক আছে, এবার আমাকে একটা কথা বল, এটা যদি এল হয়, ভালো করে ধর, এটা যদি এল হয়, এটা, তাহলে এটা কত হবে? এটা কত হবে? এটা কত হবে? তাহলে এটা যদি এল হয়, এটা কত হবে? এটা, এটা, তাহলে এল, এল, এল। বুঝতে পারলি? এবার আমি এটাকে এইচ ধরেছি, উচ্চতা এইচ ধরেছি, তাহলে ওটাও তো উচ্চতা, ওটাও তো উচ্চতা, ওটাও উচ্চতা। তাহলে এইচ, ওটাও এইচ, এটাও এইচ, এটাও এইচ। মানে খাড়া যেগুলো আছে, এটাও এইচ, এটাও এইচ, এটাও এইচ, এটাও এইচ। বলো, আর কোনটা পড়ে থাকলো? প্রস্থ। এটাকে প্রস্থ ধরেছি, এই যে এটাকে প্রস্থ ধরেছি। এটা যদি প্রস্থ হয়, এটা কি? ওটা, এটাও প্রস্থ। এটা যদি বি হয়, তাহলে এটাও বি, ওটাও বি, ওটাও বি। তাহলে বি, 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 বি। ঠিক আছে? হ্যাঁ, এবার দেখ, এবার এই যে 6টা তল আছে, প্রত্যেকটা তলের দৈর্ঘ্য প্রস্থ আমি জেনে গেছি। সামনের তলটা যে আছে, যে সামনে যেটা দেখতে পাচ্ছি, এর দৈর্ঘ্য কত, প্রস্থ কত? সামনের তলটাকে কথা বলছি তো, এইচ। উচ্চতা হলো এই, প্রস্থ হলো এইচ, ওটা উচ্চতা। কিন্তু আমি একটা তলের ক্ষেত্রে ধরছি, বুঝতে পারছিস না? পারিস নি। ধর এই যে দৈর্ঘ্যটা আছে, এটা এল, এই যে দৈর্ঘ্যটা আছে, এটা বি, ঠিক আছে না? তো খালি এই, এটা এইচ, ঠিক আছে না? তো ধর এগুলো কিছুই নাই, এদিকে আর কিছুই নাই। তো এই তলটার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এল ইন্টু এইচ। আমি সেটাই বলছি যে প্রত্যেকটা তলের আমি দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। দৈর্ঘ্য কাকে বলবো? দৈর্ঘ্য মানে কি আলাদা কিছু, প্রস্থ মানে আলাদা কিছু? সবকিছুই দৈর্ঘ্য। কিন্তু কখন দৈর্ঘ্য বলছি? যখন একটা তলের যে বাহুটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, ওটাকে দৈর্ঘ্য বলছি, আর যেটা কম লম্বা হচ্ছে সেটাকে কি বলছি? প্রস্থ। আসলে দুটোই তো দৈর্ঘ্য। কথা বুঝলি? তো যাই হোক, এই যে সামনের তলটা আছে, এই সামনের তলটার দৈর্ঘ্য পেলাম এল, আর প্রস্থ কত পাচ্ছি? বি, বি না এইচ। তাহলে ক্ষেত্রফল কত হবে?
দৈর্ঘ্য ইনটু প্রস্থ LH কত হবে? তাহলে সামনের তলটার ক্ষেত্রফল হলো LH, ঠিক আছে? সামনের তলটার ক্ষেত্রফল হলো LH। তো সামনের তলটার যদি ক্ষেত্রফল LH হয়, তার ঠিক পেছনের তলটার ক্ষেত্রফল কত হবে? LH সেমই হবে। তাহলে পিছনেরটাও হলো LH। সামনের গুলো লিখছি লাল বড় কালি দিয়ে, পিছনের গুলো লিখছি কালো কালি দিয়ে, ঠিক আছে? হয়ে গেল। এবার মেঝেটা দাও, মেঝে মেঝে এই যে নিচের তলটা, এর দৈর্ঘ্য কত? প্রস্থ কত? বি। এই যে বি ধরেছি, এটা বি ধরেছি, এটা বি। তাহলে দৈর্ঘ্য হলো L, প্রস্থ হলো বি, তাহলে ক্ষেত্রফল কত হবে? LB। তাহলে যেটা দেখতে পাচ্ছি, উপরেরটা দেখতে পাচ্ছি, নিচেরটা তো দেখতে পাচ্ছি না, এই যে ওটা ভিতরে আছে। যেটা দেখতে পাচ্ছি ওটা লাল কালি দিয়ে লিখবো, আর যেটা দেখতে পাচ্ছি না ওটা কালো কালি দিয়ে। এটা LB, এটা LB, উপরেরটা LB, নিচেরটা LB, আর LHটা এখানে লিখবেন কোণাটায় LH, ঠিক আছে? এবার দুটো তল থেকে গেল সাইডের গুলো। এই সাইডের তলটা এর দৈর্ঘ্য কত? H, প্রস্থ কত? B, ক্ষেত্রফল কত হবে? BH। কি হবে? BH বাই HB একই ব্যাপার। এটা হবে BH। এটা তো দেখা যাচ্ছে না, ও দেখা যাচ্ছে না তো, কালো কালি দিয়ে তো লিখছি। তাহলে BH, আর এটা হলো এটা কি এর সমান? তাহলে এটা হলো BH। গোল করে দিচ্ছি এগুলো, তাহলে জিনিসটা আলাদাভাবে বলে দেবে, ঠিক আছে? এবার দেখ কয়টা ক্ষেত্রফল পেলাম? 6টা তো পেয়েছি, 6টা তলের ক্ষেত্রফল পেয়েছি। তাহলে এই যে আয়তঘনটা আছে এর সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে? 1 নম্বর ফর্মুলা পেয়ে গেলাম, এই সবগুলো যোগ করে দেব। তাহলে 1 নম্বর ফর্মুলা পেয়ে গেলাম আমরা কি? আয়ত ঘনের সমগ্র তলের ক্ষেত্রফল। ইংরেজিতে এটাকে বলা হয় টোটাল সারফেস এরিয়া, TSA, টোটাল সারফেস এরিয়া। তাহলে কত হচ্ছে? এই যে দেখ LB কয়টা আছে? দুটো, LB প্লাস LB, একবারে লিখে দিই 2LB, কি রে? আচ্ছা একটা লাইন লিখি, প্রথম ফর্মুলাটা তো একটু লিখি। তাহলে LB প্লাস LB দুটো আছে তো একই রকম তল, তারপরে কি হবে? BH প্লাস BH দুটো আছে, আর LH প্লাস LH প্লাস LH বা HL যাই বলিস না কেন, ঠিক আছে? তাহলে কি পেলাম? 2LB পেলাম প্লাস 2BH পেলাম, আর LH টাকে লিখছি 2HL, দেখা যাবে LH যা HL তাই। 2 কমন নিলাম, তাহলে 2 কমন নিলে কি হতো? L into B plus B into H plus H into L, ঠিক আছে? এই পেয়ে গেলাম সমগ্র তলের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের একক কি? বর্গ, তাহলে এককটা হবে বর্গ একক, ঠিক আছে? প্রথম ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম সমগ্র তলের আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল কি? 2 ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ প্লাস প্রস্থ ইনটু উচ্চতা প্লাস উচ্চতা ইনটু দৈর্ঘ্য, ঠিক আছে? লিখবো কি এটা? লিখে এই LB গুলোই তো আলাদা হয়ে গেল, বাকি ফরম্যাটটা তো সেম, কি পেলাম? TSA ইকুয়াল টু পেলাম 2 ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ প্লাস প্রস্থ ইনটু উচ্চতা প্লাস উচ্চতা ইনটু দৈর্ঘ্য, বুঝা গেল? এরপর আমাদের যেটা জানতে হবে যে আয়তঘনের পার্শ্বতলের ক্ষেত্রফল বা চার দেওয়ালের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে যে আমি যদি চারপাশে বলি কয়টা দেওয়াল পাবো? চারপাশে কয়টা দেওয়াল দেখতে পাচ্ছি? 4টা দেওয়াল। তো এটাই হলো পার্শ্বতলের ক্ষেত্র বা চার দেওয়ালের ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে বাদ কে যাচ্ছে? মেঝেটা আর ছাদটা। মেঝেটা, এই যে মেঝে আর ছাদটা বাদ, তো মেঝে আর ছাদটা যদি বাদ দিই মানে LBটা বাদ যাচ্ছে, কয়টা LB বাদ যাবে? দুটো LB বাদ যাবে। তার মানে এটা মুছে দিই, এটা যদি মুছে দিই
তাহলে আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। এটা যদি মুছে দিই 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। এটা যদি মুছে দিই 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। এটা যদি মুছে দিই 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। এটাকে বলা হয় কার্ভড সারফেস এরিয়া, সিএসএ, কার্ভড সারফেস এরিয়া। আর এখানে নামটা লিখতে হবে আয়তঘনের পার্শ্বতলের ক্ষেত্রফল। এখানে লিখতে হবে পার্শ্ব তলের বা 4 দেওয়ালের ক্ষেত্রফল। আর ইংরেজিটা হলো সিএসএ, কার্ভ সারফেস এরিয়া, সমান সমান কি এই যে উপরের দুটো বাদ, তাহলে বিএইচ প্লাস এলএইচ প্লাস এলএইচ, এই যে সাইডগুলো, এই যে বিএইচ প্লাস বিএইচ, এলএইচ প্লাস এলএইচ, মানে হলো 2BH প্লাস 2LH। এইটা হয়ে গেল ফর্মুলা। প্লাসটা হাটিয়ে দাও, তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে 2 ইনটু BH প্লাস HL, আর এখানে 2 ইনটু প্রস্থ ইনটু উচ্চতা প্লাস উচ্চতা ইনটু দৈর্ঘ্য। এরপর দেখ 2 নম্বর ফর্মুলাটা একটু পলিশ করব। কেমন পলিশ করব দেখতো? আচ্ছা, এখানে দেখ, এই দুটো থেকে দেখতো, এখানে সিএসএ সমান সমান কি পেলাম 2 ইনটু BH প্লাস HL, তাই না? এইটা কমন যায় না? এইটা কমন যায় কিনা? তাহলে এইচ কমন নিচ্ছি 2 ইনটু B প্লাস L, এইচটা কমন নিলাম। আচ্ছা, B প্লাস L টাকে আমি লিখতে পারি না 2 ইনটু L প্লাস B ইনটু H। তাহলে এবার L মানে কি দৈর্ঘ্য না, আর B মানে কি প্রস্থ, B মানে কি প্রস্থ ইনটু উচ্চতা। আচ্ছা, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা মানে কি পরিসীমা। কার? এই আয়তঘনটার ক্ষেত্রে কার পরিসীমা? মেঝের পরিসীমা বা ভূমির পরিসীমা, তাই না? ভূমির পরিসীমা না, যে দৈর্ঘ্য আর প্রস্থ কার আছে, এই যে নিচে, এই যে L আর B কোথায় আছে? নিচের তলটা। তাহলে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কি পরিসীমা। এক্ষেত্রে কার পরিসীমার কথা বলা হচ্ছে? তাহলে ভূমিটা, ঠিক আছে? তাহলে এটা হলো ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। তাহলে এই যে কার্ভ সারফেস এরিয়া বা পার্শ্বতলের ক্ষেত্রফল এভাবেও বার করা যাবে। যদি ভূমির ক্ষেত্রফল দেওয়া থাকে, ভূমির পরিসীমা দেওয়া থাকে, আর যদি উচ্চতা থাকে, তাহলে সেই দুটোকে গুণ করে দিলে আমরা কার্ভ সারফেস এরিয়ার একটা নতুন ফর্মুলা পেয়ে যাব। ঠিক আছে? ভূমির পরিসীমা ইনটু উচ্চতা, এটা মানে ওইটাই ফর্মুলা। জাস্ট তোদেরকে কখনো হয়তো এরকম দিয়ে দিল, পরীক্ষায় তো প্রশ্ন অনেক সময় পেছিয়ে দেয়, তোকে কিছুই দিল না, দৈর্ঘ্য প্রস্থ দিল না, খালি উচ্চতা দিল আর ভূমির পরিসীমা দিয়ে দিল, বললো সমগ্র তলের ক্ষেত্রফল বের করো। আর তোর এই জিনিসটা জানা নেই, বলবি বা কোশ্চিন খুব কঠিন হয়েছিল। কোশ্চিন কঠিন হয় না, পেছিয়ে দেয়। তাহলে এটা জানতে হবে যে ভূমির পরিসীমা ইনটু উচ্চতা, সেটাও হলো কার্ভ সারফেস এরিয়া বা বক্রতলের ক্ষেত্রফলের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা। ঠিক আছে? এবার আমরা 3 নম্বর যে ফর্মুলা বের করবো সেটা হলো কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য। কর্ণটা কি জিনিস জানতে হবে, ঠিক আছে? কারণ এমনি কর্ণ বলতে আমরা তো জানি, কোনো সমতলের চিত্রের ক্ষেত্রে কর্ণ কি জিনিস জানি, কিন্তু একটা ঘনকের ক্ষেত্রে কর্ণ কি জিনিস বা একটা আয়তঘনের ক্ষেত্রে কর্ণ কি জিনিস সেটা আমরা জানবো। ধর এই যে এই ধারটা আছে না, ধর এটা এভাবে কাটা আছে, এভাবে কোথাও বসিয়ে দেওয়া আছে এভাবে। তাহলে এই যে এই ধারটা আছে না, আর এর বিপরীতে কোন ধারটা আছে? এটা, এই ধারটার বিপরীতে এই ধারটা। তাহলে এই ধারটার উপরের শীর্ষ কোণ
বা কৌণিক বিন্দুটা থেকে এই ধারটার নিচের কৌণিক বিন্দুটা যদি আমি যোগ করি, তাহলে এর ভিতরে যে সরলরেখাটা পাবো, এটার ভিতরে, বাইরে দেখতে পাচ্ছি না, ভিতরে যে সরলরেখাটা পাবো সেটাই হবে। এই যে কর্ণটা আছে এর দৈর্ঘ্য কত হবে, এটা তো জানালাম যে কর্ণ এটা, তাহলে এর দৈর্ঘ্যটা কত হবে কি করে বার করবি? দেখ মজা লাগছে, খুব মজা লাগে আমাকে এগুলোই পড়াতে ভালো লাগে অঙ্কগুলোর থেকে। দেখ খুব মজা লাগে, টাকায় দিবি। এটা হলো এল, ধরেছি তো এল, এটা বি, এটা এইচ, ঠিক আছে? তাহলে এটাও কি হবে বি, এটা কি হবে এইচ, এটা এল। এবার দেখ আমি কি করব, এই যে এই যে উচ্চতাটা আছে এর বিপরীতে কি আছে, এটা, এর বিপরীতে এটা আছে আর এর বিপরীতে এটা, ঠিক আছে? আমি একটা কর্ণ আঁকছি, তাহলে এই কর্ণ, এই যে উচ্চতাটা আছে এর শীর্ষবিন্দু আর এই উচ্চতাটা পাদবিন্দু, নিচে থেকে পাদবিন্দু বলা হয়, আসার কোনো ব্যাপার নেই। এটা শীর্ষবিন্দু আর এটা হলো পাদবিন্দু, যোগ করলাম, ঠিক আছে? যোগ করলাম, তাহলে এই যে এটাই হবে সেই কর্ণ। এরকম যেহেতু চারটাই দৈর্ঘ্য সেম, একটার বার করলে হয়ে গেল। এই কর্ণটার দৈর্ঘ্য কি করে নির্ণয় করব, মানে এর পাদবিন্দু আর ওর পাদবিন্দু যোগ করলাম, ঠিক আছে? পাদবিন্দু যোগ করে দিলাম, ঠিক আছে? এবার এই তো আমার দৈর্ঘ্য জানা আছে, প্রস্থ ভালো করে বুঝলি, প্রস্থ জানা আছে, দৈর্ঘ্য জানা আছে। এবার যে পাদবিন্দুগুলো যোগ করলাম, এটা তো আবার মেঝের কর্ণ, কি রে মেঝের কর্ণ না এটা, হ্যাঁ কি না? এই যে মেঝেটা, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হলো l, প্রস্থ হলো b। তাহলে এই দুটো যখন যোগ করলাম তখন এটা মেঝের কর্ণ, ঠিক আছে না? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি, √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্য কত l, প্রস্থ কত b, তাহলে √l স্কয়ার প্লাস b স্কয়ার। তার মানে এটার দৈর্ঘ্য পেয়ে গেল। এটা কত হবে, এটা কত হবে √l স্কয়ার প্লাস b স্কয়ার, √l স্কয়ার প্লাস b স্কয়ার। এটা কত, এটা তো আমার জানা আছে, এটা কত h। এটা যদি 90 ডিগ্রি হয় এটা অধিভুজ, ঠিক আছে না? তাহলে এই সমকোণী ত্রিভুজটার এই লম্ব হলো h, ভূমি হলো √l স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে অধিভুজ ইকুয়াল টু কি হবে, √l লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার মানে কি h স্কয়ার, ভূমি মানে এটা স্কয়ার। কিরে তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান পেয়ে গেলাম। কর্ণের দৈর্ঘ্য কি পেলাম, কর্ণের দৈর্ঘ্য হবে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য সমান কি হবে, কর্ণের দৈর্ঘ্য সমান কি হবে √, এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান এটা মানে কর্ণ। তাহলে √, লম্ব স্কয়ার প্লাস √, সরি l স্কয়ার প্লাস b স্কয়ারের হোল স্কয়ার। এটাই তো ভূমি, তাই না? এটাই তো ভূমি। তাহলে দেখ কি পাচ্ছি, √h স্কয়ার আর স্কয়ার আর স্কয়ার রুট মিলে কি ভ্যানিশ হয়ে যাবে, থাকবে কি l স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে কি দাঁড়ালো, গুছিয়ে যদি লিখি তাহলে l স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস h স্কয়ার মানে কি √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। ঠিক আছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে কি হবে, পরীক্ষায় তোকে এরকম বলবে না যে একটা আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য কত, তোকে বলবে যে একটা আয়তাকার ঘর আছে, তো ওই ঘরে সবচেয়ে দীর্ঘতম কত লম্বা রড ঢোকানো যাবে, কর্ণ বরাবর যেটা, এটাই তো সবচেয়ে লম্বা, সবচেয়ে লম্বা তো এইটা, এটা অধিভুজ না? তাহলে সবচেয়ে বড় তো এটাই, আর অন্য কোনো আছে কি, হ্যাঁ অন্য কোনো রেখা পাবি কি এর থেকে বড় ছোট? তাহলে কি হবে, কর্ণের দৈর্ঘ্য বার করে দিবি, কর্ণের দৈর্ঘ্য বার করে উত্তর লিখে যে হ্যাঁ সবচেয়ে বড় এত দৈর্ঘ্যের রড লাগানো যাবে। এই হলো প্রশ্ন, ঘুরিয়ে দেবে, বুঝতে না পারলে ওই কোশ্চেন ডাক দিয়েছে। হলো ধর তোকে পিচবোর্ড দেখেছিস তো বা কার্ডবোর্ড দেখেছিস তো, ঠিক আছে না? তোকে এরকম একটা পার্ট দেওয়া হলো, এরকম দুটো পার্ট দেওয়া হলো, এরকম কয়টা পার্ট, মানে এরকম আয়তাকার সাইজের দুটো পার্ট সেম দেওয়া হলো। তারপরে
এই সাইজের সেম দুটো দেওয়া হলো, আর এই সাইজের সেম দুটো পার্ট দেওয়া হলো। এবার তোকে বলা হলো যে এটাকে তুমি ট্যাপ দিয়ে যুক্ত করে আয়তঘন তৈরি করো, তাহলে সেই ট্যাপটার দৈর্ঘ্য কত হবে? কত দৈর্ঘ্যের ট্যাপ লাগবে? ট্যাপ কোথায় লাগাবি? ধার বরাবর, ধার বরাবর, ধার বরাবর। তার মানে এর যতগুলো ধার আছে সবগুলো যোগ করতে হবে। তো সব ধারগুলো যোগ করলে যেটা হবে সেটাই দৈর্ঘ্য, সেটাই হবে ট্যাপের দৈর্ঘ্য। হচ্ছে ট্যাপটা লাগবে এটাকে তৈরি করতে, ঠিক আছে? এর ধার কয়টা আছে? মোট 12টা, কিন্তু চারটা চারটা করে সেম আছে। 4টা দৈর্ঘ্য আছে, 4টা প্রস্থ আছে, 4টা উচ্চতা আছে। তাহলে ট্যাপের দৈর্ঘ্য কত হবে? 4L প্লাস 4B প্লাস 4H, 4 কমন নিয়ে নে, তাহলে 4 ইন্টু L প্লাস B প্লাস H ট্যাপের দৈর্ঘ্য। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে লিখে দিই। এটা কয় নম্বর? 4 নম্বর ফর্মুলা। ট্যাপের দৈর্ঘ্য, ট্যাপের দৈর্ঘ্য কোন ট্যাপ? আয়তঘনটা তৈরি করতে যেটা লাগবে, এই আয়তঘনটা কি হবে? 4L প্লাস 4B, ধারগুলো যোগ করতে হবে তো, প্লাস 4H। তাহলে 4টা কি আছে? দৈর্ঘ্য আছে, 4টা প্রস্থ আছে। তাহলে কত? 4 কমন নেই, L প্লাস B প্লাস H, এত একক। ঠিক আছে, ট্যাপের দৈর্ঘ্য হয়ে গেল। এরপর হলো আয়তন 5 বা ঘনফল। আয়তন বা ঘনফল। তো আয়তন কাকে বলে? কে বলে আয়তন কাকে বলে? কোন একটি বস্তুর ভিতরে যতটা, ওটা হলো ভর, সেটা হলো ভর। কোন বস্তু যতটা জড় পদার্থ দিয়ে তৈরি সেটা হলো তার ভর। আয়তন কি? কোন বস্তু, এই যে স্পেস আছে, স্পেস ফাঁকা জায়গা আছে, এই স্পেসের যতটা জায়গা দখল করে আছে, এই যতটা জায়গা দখল করে আছে এটাই হলো তার আয়তন। এটাই হলো তার আয়তন। তো এর কতটা জায়গা দখল করে আছে? সে তো হ্যাঁ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, কিন্তু আসলো কিভাবে? দেখ ধারণাটা দেখ। এই বইটা তো যখন একটা পাতা ছিল তখন কি ছিল? এটা একটা আয়তক্ষেত্র ছিল, ঠিক আছে না? এরকম একই রকম আয়তক্ষেত্র অনেকগুলো একটার উপর একটা চাপা দিয়ে 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 কি হয়েছে? একটা কি হয়েছে? একটা বই হয়েছে, যার একটা নির্দিষ্ট উচ্চতা আছে। তাহলে এই যে একটা পাতা কতটা জায়গা দখল করে আছে, এর ক্ষেত্রফল যতটুকু, এর ক্ষেত্রফল যতটুকু ততটা জায়গা দখল করে আছে। ধর এর দৈর্ঘ্য হলো L, প্রস্থ হলো B, তাহলে কতটা জায়গা দখল করে আছে? LB, ঠিক আছে না? তো এরকম ধর একটা LB, দুইটা LB, তিনটা LB, চারটা LB, পাঁচটা LB, ধর এইটা LB দিয়ে আমার এতটা বই তৈরি হয়েছে, ঠিক আছে না? তাহলে এইটা LB কতটা জায়গা দখল করেছে? এই LB, এই LB একটা LB এতটা জায়গা দখল করেছে LB, তাহলে এইটা কত করবে? এইচ LB, এইচ গুণ কি রে? তাহলে এইচ LB যদি সাজাই কি পাচ্ছি? L ইন্টু B ইন্টু H। তাহলে L মানে কি? দৈর্ঘ্য, H মানে প্রস্থ, সরি B মানে প্রস্থ, H মানে উচ্চতা। তাহলে পেয়ে গেলাম আয়তনের ফর্মুলা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। কিন্তু আগে কি করেছিলাম? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এটা আয়তনের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবি, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে এখানে লিখবো, এটাকে লাল কালি দিয়ে লিখি, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল মানে কত? এই যে ভূমি কত? L, এই সরি ভূমির দৈর্ঘ্য কত? L, প্রস্থ কত? B, তাহলে ক্ষেত্রফল কত হবে? L ইন্টু B, LB ইন্টু উচ্চতা, উচ্চতা কত আছে? এই তো, তাহলে হলো L B H। একক কি হবে রে? ঘন একক। মিটার থাকলে ঘন মিটার, সেন্টিমিটার থাকলে ঘন সেন্টিমিটার, বা মিটার কিউব
সেন্টিমিটার কিউব একই জিনিস। ঠিক আছে, হলো ক্লিয়ার? এতটা বোঝা গেছে? তাহলে হয়ে গেল এই আয়তঘনের এই 5টা ফর্মুলা আপাতত চলবে। যদি আরো কিছু লাগে দেখা যাবে পরে, অঙ্ক করতে করতে সেটা বলে দেবো। এই 5টা হলো বেসিক ফর্মুলা। ঠিক আছে, একইভাবে 5টা ফর্মুলা যদি আমি ঘনকের ক্ষেত্রে বার করি, কার ক্ষেত্রে? ঘনকের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হবে? আগে ছবিটা আঁকি, তাহলে তো ফর্মুলাগুলো মনে আছে তো। প্রথমটা টিএসএ মানে টোটাল সারফেস এরিয়া, মানে সমগ্র তলের ক্ষেত্রফল। কি ছিল? 2 ইন্টু, আচ্ছা ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ দিয়ে বলার চেষ্টা করি। 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এটা ছিল সমগ্র তলের ক্ষেত্র। পার্শ্ব তলের ক্ষেত্রফল বা চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি পেলাম? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। ভূমি আর ছাদ তো বাদ, চার দেওয়ালের ক্ষেত্রফলে ভূমি আর ছাদ বাদ। ভূমিটা কি এলবি মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে ওটা টার্ম বাদ দিলাম। ওটা টার্ম বাদ দিলে কি থাকে? দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এর আরেকটা ফর্ম পেলাম আমরা কি? ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। মানে ওই ফর্মুলাটাই দুটো রূপ, একটা হলো 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এটা একটা। আরেকটা কি আছে? ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, এই দুইটা জায়গায় একই করে দিস না। এটা ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা মানে হলো আয়তন বা ঘনফল, আর ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা মানে হলো আয়তঘনের পার্শ্বতলের ক্ষেত্রফল বা চার দেওয়ালের ক্ষেত্রফল। দুটো জিনিস একই করিস না, আলাদা আলাদা। ঠিক আছে, আর কি পেলাম? কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যটা কি পেলাম? রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। আর কি পেলাম? ট্যাপের দৈর্ঘ্য কত পেলাম? 4 ইন্টু এল প্লাস বি প্লাস এইচ। আর কি পেলাম? আয়তন এল বি এইচ। এই 5টা ফর্মুলা। এবার এই 5টা ফর্মুলাকে আমাকে কনভার্ট করতে হবে ঘনকের ক্ষেত্রে। সেম জিনিস তো, সেম জিনিস সেম, খালি এটা হলো একটু আলাদা। কি? এর প্রত্যেকটা তলই সমান, তাহলে তো সুবিধা হলো। যেহেতু 6টা তলই সেম, তাহলে সুবিধা হলো। একটা তলের ক্ষেত্রফল বার করে 6 দিয়ে গুণ করলে সমগ্র তলের ক্ষেত্রফল, আর 4 দিয়ে গুণ করলে পার্শ্ব তলের ক্ষেত্রফল। আর কর্ণের দৈর্ঘ্য প্রস্থ তো সব সমান, দৈর্ঘ্য প্রস্থ তো সব সমান, তাই না? তাহলে 2 ইন্টু বাহু স্কয়ার প্লাস বাহু স্কয়ার বা ধার স্কয়ার প্লাস ধার স্কয়ার প্লাস ধার স্কয়ার। কেটে। আর ট্যাপের দৈর্ঘ্য, একটা ধারের দৈর্ঘ্যকে 12 দিয়ে গুণ করলে আর ঘনফল কি হবে? দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা তো সব সেম, তাহলে ধার ইন্টু ধার ইন্টু ধার, ধার কিউ। কি রে, হয়ে গেল তো শেষ। তাহলে কি এ কয়টাই অসুবিধা, যেটা করলাম এটাই অসুবিধা। এটা করে নিলে তো এটা সহজে হয়ে যাবে। দেখ এখন নিজে নিজে এটা হলো, এটা তো ঘনক বা কিউব। ঘনক বা কিউবের ক্ষেত্রেও এই 5টা ফর্মুলা পাবো আমরা। তো ঘনকটা কিভাবে আসবো দেখে নিই একটু। এই যে একটা বর্গক্ষেত্র আঁকতে হবে, ঠিক আছে না? আর এভাবে আরেকটা বর্গক্ষেত্র আঁকতে হবে। ঠিক আছে, এবার এই বাহুটা আর এই বাহুটা, এই কোণটা আর এই কোণটা যোগ, এই কোণটা আর এই কোণটা যোগ, এই কোণটা, এই শীর্ষ দুটো যোগ, তাহলে পেয়ে গেলাম ঘনক। ধরলাম এই যে ঘনকটা আছে, এর ধারের দৈর্ঘ্য হলো a, ধারের দৈর্ঘ্য a। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কি? সবাই সমান। এটা যদি এ হয়, যেহেতু সমান সবকটাই। ঠিক আছে, তাহলে এ হলে তো প্রথম ফর্মুলাটা কি? 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, 5। তাহলে 1 নাম্বারটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল, বা এটাকে কি বলা হয়? টিএসএ, টোটাল সারফেস এরিয়া। কত হবে? 6a। তাহলে এর একটা ধারের দৈর্ঘ্য যেহেতু a, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? a স্কয়ার। কয়টা ধার আছে? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 6a স্কয়ার বর্গ একক। ঠিক আছে,
500 তলের ক্ষেত্রফল 4a বা 4 দেওয়ালের ক্ষেত্রফল সিএসএ কত হবে? 4a দুইটা বাদ আর মেঝে আর ছাদ তো সব সেম, তার কাকে ওই একই জিনিস তো বাদ যাচ্ছে। এবার দুইটা কমে গেল 4a স্কয়ার বর্গ একক। 500 তলের ক্ষেত্রফল হলো। এরপরে কি কি ছিল? কোঅর্ডিনেট দৈর্ঘ্য। কোঅর্ডিনেট দৈর্ঘ্য কি হবে? কি হবে? হ্যাঁ রুট দৈর্ঘ্য কত? তাহলে a স্কয়ার দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ কত? এই তাহলে a স্কয়ার উচ্চতা কত? a তাহলে a স্কয়ার কয়টা a হলো? তিনটা a তাহলে রুট ওভার অফ 3a স্কয়ার মানে হলো রুট 3 ইনটু a। এই কর্ণটাকে ডায়াগোনাল বলা হয়, আমি ডি ধরলাম, ক্যাপিটাল ডি। ডি ফর ডায়াগোনাল। ঠিক আছে, এত একক পয়েন্ট কি জানলাম? টেপের দৈর্ঘ্য। টেপের দৈর্ঘ্য, টেপের দৈর্ঘ্যটা কত হবে? 12 a। দৈর্ঘ্য প্রস্থ সব সেম তো, তাহলে 4a প্লাস 4a প্লাস 4a, মানে যদি আমি কম্পেয়ার করি কার সাথে? আয়তঘনের ঘনকের সাথে, তো 4a প্লাস 4a প্লাস 4a 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 12a, তাহলে এত একক। আর শেষে কি পেলাম? আয়তন বা ঘনফল বা ভলিউম। কত হবে? দৈর্ঘ্য কত? a, প্রস্থ কত? a, উচ্চতা কত? a, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, তাহলে a কিউব ঘন একক। ক্লিয়ার? এই 10টা ফর্মুলা মনে রাখতে হবে। এই 10টা ফর্মুলা মনে রাখতে হবে। এবার আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য দিয়ে ঘনকের যে বাকি ফর্মুলাগুলো আছে সেগুলোকে প্রকাশ করার চেষ্টা করি। তো ধরে নিচ্ছি একটা ঘনক আছে যা কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে d। ঠিক আছে, আর এই ঘনকটার বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম a। তো কর্ণের সঙ্গে বাহুর দৈর্ঘ্যের সম্পর্ক আছে আমরা সবাই জানি। কেমন? আমরা ধরে নিচ্ছি, ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য, ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান সমান a একক। সুতরাং ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে? কিউব রুট 3 ইনটু a একক। এবার এটাই সমান সমান কি? b। সুতরাং b ইকুয়াল টু রুট 3 বাই a, আর এখান থেকে a ইকুয়াল টু কি পাবো? d বাই রুট 3। তাহলে ts এর কি হবে? ts এর আমরা নিয়ে 6a স্কয়ার, তাহলে a এর জায়গায় কি বসাবো? d বাই রুট 3 এর হোল স্কয়ার, তাহলে কি দাঁড়ায়? 6 ইনটু d স্কয়ার বাই 3, 3 দুগুণে 6 ইকুয়াল টু 2d স্কয়ার বর্গ একক। ঠিক আছে, cs এর কি হবে? কার্ভ সারফেস এরিয়া 4a স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইনটু d বাই রুট 3 এর হোল স্কয়ার, 4 ইনটু d বাই d স্কয়ার বাই 3, মানে কি দাঁড়াচ্ছে? 4 বাই 3 d স্কয়ার বর্গ একক। এরপরে কি আছে? টেপের দৈর্ঘ্য। টেপের দৈর্ঘ্যটা কি হয়? 12a, 12 ইনটু d বাই রুট 3। আচ্ছা, এটাকে লেখা যায় 4 ইনটু 3 ইনটু d বাই রুট 3, এটা কাটলে রুট 3 হয়, তার মানে কি দাঁড়াচ্ছে? 4 রুট 3 ইনটু d। ঠিক আছে, আর সব শেষে আমরা আয়তনটা বের করব। আয়তন সমান সমান হয়ে গেল a কিউব, মানে কি d বাই
3 বাই রুট 3 এর হোল কিউব মানে হলো ডি কিউব বাই 3 বার রুট 3 গুণ করলে হয় 3 রুট 3 এত ঘন একক। বোঝা গেল? তাহলে আমরা এই চারটা ফর্মুলা ঘনকের কোঅর্ডিনেট দৈর্ঘ্য দিয়ে পেয়ে গেলাম। খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবেন। একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলো মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত? তো ধর একটা ঘনক আছে, ঠিক আছে, এটা মূল ঘনক ধরছি, এর ধারের দৈর্ঘ্য এই, আমি তো জানি না ধারের দৈর্ঘ্য কত। তো 50% কমানো হলো মানে কি অর্ধেক করে দেওয়া হলো, অর্ধেক করে দেওয়া হলো, তাহলে ঘনকটা কি এরকম সাইজ হয়ে যাবে না? আর ধারের দৈর্ঘ্য কত হবে রে? অর্ধেক করলে a বাই 2, ঠিক আছে? তো কি লিখবো? ধরি মূল ঘনকের ধারের দৈর্ঘ্য a একক। সুতরাং মূল ঘনকের কার কি বের করতে বলেছে? আয়তনের অনুপাত নাকি রে? তাহলে মূল ঘনকের আয়তন কত হবে? কত হবে? a কিউব ঘন একক। পরিবর্তিত ঘনকের ধারের দৈর্ঘ্য কি বলা হয়েছে? অর্ধেক করে দেওয়া হলো, তার মানে a বাই 2 একক। সুতরাং পরিবর্তিত ঘনকের আয়তন কত হবে? a বাই 2 এর হোল কিউব মানে a কিউব বাই 8 ঘন একক। তাহলে মূল ঘনকের আয়তন অনুপাত পরিবর্তিত ঘনকের আয়তন সমান সমান কি হবে? a কিউব is to a কিউব বাই 8। তাহলে দুটোই a কিউব কমন আছে, অনুপাতের ক্ষেত্রে কমন টার্মগুলো কি করা যায়? কেটে দেওয়া যায়। তাহলে কি হবে? 1 is to 1 বাই 8। এবার ভগ্নাংশ রাখা যাবে কি? যাবে না। তাহলে আর দিয়ে a কিউব গুণ করবো, o কিউব গুণ করবো। একটা অনুপাতের প্রতিটা পদকে যেমন সেম সংখ্যা দিয়ে ভাগ করা যায় তেমন সেম সংখ্যা দিয়ে গুণও করা যায়, তাতে মানের কোনো পরিবর্তন হয় না। তো এখানে কেন গুণ করবো? যাতে অনুপাতটা পূর্ণ সংখ্যায় আসে। তাহলে কি হবে? 1 into 8 is to 1 by 8 into 8। 8 কাটলো, 8 is to 1। ঠিক আছে? বোঝা গেল? ক্লাসটা শেষ পর্যন্ত জুড়ে দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো দেখা হচ্ছে নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ক্লাসে। টিল দেন গুড বাই, হ্যাভ এ নাইস ডে।